ঈদে মিলাদুন নবী সাল্লামের মাহফিল, নামান নবীজির মিলাদ শরীফ আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। নিয়ামত পাই আমরা খুশি হইতাম না বেজার হইতাম? খুশি হইলে আল্লাহ বেজার হই যাবা না, আল্লাহ খুশি হইবা। আল্লাহর হাবিবর প্রশংসা করলে আল্লাহ খুশি হই না বেজার হই? খুশি হই না। আল্লাহর হাবিবর শানে যদি কেউ গুস্তাকি করে, নবীজির শানে বিয়াদবি করে, নবীজিরে গালি দেয়, কটাক্ষ করে, বিদ্রুপ করে, আল্লাহ খুশি হই না বেজার হই? বেজার হই। আল্লাহ আর নবীর লগে আছে না সম্পর্ক? নবীজি ফরমান হায়াতি খায়রুল লাকুম তুহদিসুনা ওয়া ইহদাসু লাকুম, আমার উম্মত হল আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর। তোমরা আলোচনা করবাই, তোমরাও আলোচিত হইবাই। আমরা যদি নবীর আলোচনা করি, জমিনের উপরে আমরার আলোচনা করবো, আল্লাহ 7 আসমানের উপরে ফিরিস্তা হল লইয়া আল্লাহ প্রশংসা করবো। আল্লাহ বক্তা, ফিরিস্তা হল শ্রোতা। মাহফিল যত সময় থাকবো আমরার প্রশংসা তত সময় জারি থাকবো। আল্লাহ আমরা প্রশংসা করবো 7 আসমানের উপরে। এই নবীর আলোচনা সাধারণ না, অন্য মানুষের আলোচনা আল্লাহ না। এই নবীজির আলোচনা কত মঙ্গলজনক, কত উপকারী, আমরার লাগি কত দামি। যত সময় আলোচনা চলবো আমরার আলোচনাও 7 আসমানের উপরে চলবো। নবীজি ফরমাইন ফাইদা নামিতু কানাত ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম, আমার যখন ওফাত হইব এই অফারটাও তোমাদের জন্য কল্যাণকর হোক। একজন মানুষ মারা গেলে আমরা সুখ পালন করি 3 দিন 3 রাত হোক। 3 দিন কোন মানুষ মারা গেলে আমরা সুখ পালন করি 3 দিন 3 রাত। চুলার মাঝে আগুন জ্বলে না চলে, হাসা নাই না? আশেপাশে প্রতিবেশী হলে খানা দিতা, আত্মীয় স্বজন যারা আছেন সান্ত্বনা দিতা। মানে আমরা কিছু সিস্টেম পালাচ্ছই, পয়লা দিনও চুলা আগুন দিন, ইটা কিতা হই চা টা আরো যা আছে দুনিয়ায় আছে নি না করেননি। পয়লা দিনেও কাম করি, কারণ গরর যে পুত্রবধূ আইনছুন জানি বেটি যে খুশি হয় হর হরি মল্লি, এর লাগি বেটি কমর কাপড় বাইন দিয়া চা জাল দে, যত মানুষ আয় পয়সা বউকা খাওকা চাষা বউকা খাওকা, বোঝা যায় ঈদ হয়েছে কি এখন মরসই মিটির ঈদ হয়ে গেছে। আরও বহু ভদ্র মহিলার বামাপ মারা গেলে আপনি স্বামী বেছাড়া 1 কাপ চা চাইন যান দেখবানি, বেটে কইব কোন মুখে আইয়া চা চাইলে? হ্যাঁ, আমার মা মরছেন বাপ মরছেন তুমি দেখো না? তাইলে তোমার স্বামীর মা মরছেন বাপ মরছেন তুমি দেখো না? খমর খাবড় বাইন্দাতে লাগছে চা বানানি, তোমার তো উচিত আছিল বইয়া দোয়া দুরুদ করা, ঠিক কিনা না? একজন মানুষ মারা গেলে আমরা সুখ পালন করতাম 3 দিন 3 রাত। নবী রাসূল গৌস কুতুব ওলি আবদাল সকলের বেলায় একই হুকুম হোক, সকলের বেলায় 3 দিন পরে আর কোনো সুখ নাই। কেবলমাত্র স্বামী মারা গেলে স্ত্রী সুখ পালন করবা 4 মাস 10 দিন হোক, 4 মাস। আর পেটো বাচ্চা থাকলে মহিলার বাচ্চা খালাস হওয়া পর্যন্ত সুখ পালন করতাম। বিয়া হই কোনো বিয়া শাদিও বইতে পারতাম। এরপরে ইদ্যত শেষ হইতে হইব 4 মাস 10 দিন পরে গিয়া বিয়া বইতে বা পেটোর বাচ্চা খালাস হইত। হ্যাঁ, স্বামী মারা গেলে মহিলারা বড় কষ্টের মধ্যে হইল, অসহায় হয়েছে। এর লাগে শরীয়তে সুখ পালনের সময়ও দিছে বেশি, 4 মাস 10 দিন। মা বাপ মরলে মাত্র 3 দিন, বাচ্চা কাচ্চা মরলে মাত্র 3 দিন, যে কোনো আত্মীয় মরলে 3 দিন। নবী রাসূল গৌস কুতুব ওলি আবদাল মারা গেলে মাত্র 3 দিন। স্বামী মারা গেলে এত বেশি হোক 4 মাস 10 দিন। আমরা ওফাত দিবস পালন করি না, মিলাদুন নবী পালন। অনেকে কইয়া থাকে, নবীজি কইছেন ফাইজা না মৃত্যু কানাত ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা তোমাদের জন্য কল্যাণকর। এই কল্যাণকর জিনিস পাইলে খুশি হইতাম না বেজার হইতাম? নবীজি কইছেন হায়াতি খায়রুল লাকুম, আমার জীবনকালও কল্যাণকর।
আলহামদুলিল্লাহ হোকা সব কল্যাণকর জিনিস পাইলে আমরা শুকরিয়া আদায় করতাম, ঠিক কিনা না হোক? নবীজি ফরমাইন তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরার আমল আমি নবীর সামনে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রান হামিদুল্লাহ, আমি যদি তোমরার আমল বালা দেখি আল্লাহ প্রশংসা করবো। ওয়া ইন রাআইতু গায়রা যালিকা ইস্তাগফারতুল্লাহ লাকুম, আর যদি আমি তোমাদের আমল মন্দ দেখি, উল্টা দেখি, তাহলে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো। আওয়াজ দিবেন না সুবহানাল্লাহ। আমরার আমল নবীজির কাছে কে পৌঁছবনি না পৌঁছতো না? আস্তে আস্তে না যদি হোক পৌঁছবনি। নবীজির কাছে পেশ করা হইবনি, মিলাদ শরীফের আমল পেশ করা হইবনি। যারা বাদ হইন তারারে হইয়ার যে বাদ আমলটা পৌঁছবনি। কইছেন তো নবীজি যে উল্টা দেখলে মন্দ দেখলে আমি তোমরার লাগি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব না। কইছেন তোমরা এইখান থেকে তোমরা আমল ইটা মারি ফেলাই দিও, কইছেন কইছেন মন্দ আমলও যদি আমি দেখি আমি তোমরার পক্ষে আল্লাহর কাছে ইস্তেগফার করব। সুবহানাল্লাহ হোক। নবীজি হায়াতুন নবী জিন্দা, নবী কবর জগতে জীবিত, যার কারণে নবীজির দরবারে উম্মতের আমল পেশ করা হয়। উম্মতের দুরূদ শরীফ সালাত সালাম নবীজির কাছে পেশ করা হয়। আমরা যে নবীজিরে সালাম দেই, এই সালামটা যায়নি না যায় না? আমরা যে দুরূদ শরীফ পড়ি, দুরূদ শরীফটা যায়নি না যায় না? বিশ্বাস আসেনি? আস্তে আস্তে না জুড়ে হইতে আসেনি? বিশ্বাস আছে তো? আমি আপনার দেখাই দেওয়া যায় যে হাদিসগুলো আইছে যে নবীজির কাছে গিয়ে আমল গিয়া পৌঁছে, আমরা দুরূদ সালাত সালাম নবীজির কাছে গিয়া পৌঁছে। যাক একটা হাদিস আপনার কাছে আমি পেশ করলাম। হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ হোকা, ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আবেদিন, তানরে জৈনুল আবেদিন হয়, নাম হইল তানোর আলী, বাপর নাম হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, দাদার নাম হযরত আলী রাদিয়াল্লাহু। তানোর দাদার নামে তার নাম আলী রাখা হয়েছে, আর লোকব হইল তানোর জৈনুল আবেদিন। আমরা সমাজেও জয়নাল আবেদিন হই, আসলে শব্দটা হইল জৈনুল আবেদিন। ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির কাছে আলোচনা করে হইল এক ব্যক্তি প্রত্যেক দিন নবীজির রওজা আতরান জিয়ারত করার লাগে। তার বাড়ি কিন্তু এই জায়গাত না, স্থানীয় না, বহু দূর থেকে প্রত্যেক দিন সকালবেলা মানুষের মধ্যে বলা বলি শুরু হয়ে গেল যে মানুষটা বড় বালা কাজ করেছে। অনেক দূর থেকে প্রত্যেক দিন এই নবীজির রওজা আতর জিয়ারত করেন, সালাম দেন। মানুষে আলোচনা করা শুরু করে দিল। ঘটনাক্রমে টান গেছে গিয়া খবর পৌঁছে গেল হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ। তাই সেই ব্যক্তিরা ডাকাইয়া আনলা, আইনা কইলা ভাই আপনার সম্পর্কে আমি এই রকম খবর পাইছি, আপনি প্রত্যেক দিন অনেক দূর থেকে কষ্ট করিয়া নবীজির রওজা আতরাইন কিতার লাগি আইন প্রত্যেক দিন। তাই কইলা হুজুর আমি যে আমার আওয়ার একটা মাত্র কারণ, উহিব্বুত তাসলিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি। আমি নবীজিরে সালাম দেওয়া পছন্দ করি। নবীজিরে সালাম দিলেই সালাম শুনবা নি না? মাটির লগে গিয়ে মিশি গেছই, শুনবা কি লাগুক কাছে না? শুনবা? হাজার হাজার হাদিসা বকলে জিয়ারতের সময় নবীজিরে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। দেননি না দেননি? নবীজি শুনেননি? শুনেননি? আপনি যে সালাম দিয়েছেন আপনারে দেখুন, দেখুন দেখুননি? ওয়া হুয়া হাইয়ুন ফি কবরিহি ইয়াসমাউ ওয়া ইউবসির। নবীজি কবর জগতে জীবিত এবং শুনই, এবং যে সালাম দিছেন তারেও দেখুন। দেখুন দেখুন কি ভাব লইয়া গেছেন, কি ভক্তি লইয়া গেছেন, আপনার অন্তরের মাঝে কি জ্বালা লইয়া গেছেন তাও নবীজি বুঝতে পারেন। সুবহানাল্লাহ। কি এশক মোহব্বত লইয়া গেছেন, কি দরদি চিত্ত লইয়া গেছেন। নবীজিরে আপনি সত্যি
মনে করেননি হায়াতুন নবী, জিন্দা নবী না মরা নবী, তাও বুঝই, বুঝবানি না বুঝতা নাই, বুঝই সালাম দিই। তাইন কইলা হুজুর উহিব্বুত তাসলিমা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাইন কইলা যে ইমাম জৈনুল আবেদিন, আমি একটা উদ্দেশ্য লইয়া আসি নবীজির রোজা ধরো, আমার খাইশ হইলে আমি নবীজিরে সালাম খান দিতাম, এর লাগি অনেক দূর থেকে কষ্ট করিয়া রোজা ধরো আইয়া হাজির হই। তখন তাইন কইলা ভাই আমি তোমার একটা হাদিস শুনাইতাম নি, যেটা আমি আমার পিতার থেকে শুনছি, আমার পিতা আমার দাদার থেকে শুনছে। তাইন কইলা জি অসুবিধা নেই শুনাক। তো হাদিসটা তাইন শুরু করলা, তাইন কইলা যে আল্লাহ রসুল এরশাদ করেছেন, আল্লাহ রসুলের যেহেতু তাই দেখছি না বলে আমার পিতা বর্ণনা করেছেন, আমার পিতা আমার দাদার থেকে বর্ণনা করেছেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন। এটা এরশাদ করছেন লা তাজআলু কবরি ঈদা ওয়ালা তাজআলু বুয়ুতাকুম কুবুরা। নবীজি ফরমাইছেন আমার ইন্তেকালের পরে আমার কবরে তোমরা ঈদ বানাইও না, অর্থাৎ আমার কবরের খান্দা মেলা বসাইও না। আমরা জলসা টলসা দিলে দেখছই না নি ভাই, দোকান দেখান দেই না, আর বাচ্চাইনতে খেলা করইন, মেলা করইন, আনন্দ ফুর্তি করইন, ঠিক না নি? ওটা দেখো ঈদ আর কি, ঈদ, ঈদ মানে খুশি হোকা, ঈদ মানে কি, ঈদ মানে কি, এই ঈদুল ফিতর আর ঈদুল আজহা লইয়া বইলে হইতো না, আরো ঈদ আছে, আছে নি না না হোকা আছে, আরো ঈদ আছে। ওই জন্য নবীজি বলবেন যে ঈদ আইছে নি, ওই জন্য লা তাজআলু কবরি ঈদা, আমার কবরে ঈদ বানাইও না, কইছেন আমার মিলাদরে ঈদ বানাইও না। কোন কিতাব লেখা আছে মিলাদরে ঈদ বানাইও না? মিলাদ তো নিয়ামত, নিয়ামত পাইলে তো খুশি হইতাম, ঠিক কিনা না হোক? নিয়ামত পাইলে আমি বেজার হইনি, বেজার হইলে তো আপনি কপাল বুড়া নিমক হারাম, ঠিক কিনা না? একটা বাচ্চা যখন দুনিয়া যাইব নিয়ামত নি না, নিয়ামত না? মা বাপ খুশি হইনি না বেজার হই? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী খুশি হইন না নি? মতো কম নাই করে খালুনি ভালাই দিন চাওয়ার খুশি এখানে একদম নয়া অতিথি আইছে, তার আগমনে আমরা সকল খুশি। নবীজি ফরমাইছেন লা তাজআলু কবরি ঈদা, আমার ইন্তেকালের পরে তোমরা আমার কবরকে ঈদ বানাইও না, মেলার জায়গা বানাইও না, আনন্দ ফুর্তির জায়গা বানাইও না, সেলফি তোলার জায়গা বানাইও না, ফুর্তি আমোদের জায়গা বানাইও না, গল্প গুজবের জায়গা বানাইও না। আমি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত গেছিলাম ঢাকা ভার্সিটি, দেখবা জিয়ারত করার মতো ব্যবস্থা নেই, অন্য এক জোড়া হন এক জোড়া হন এক জোড়া হন এক জোড়া হন এক জোড়া জুড়ে হোক নাও তো বেহাল দশা। অথচ মসজিদর খান্দাত খবর হোকা, মসজিদর খান্দাত খবর থ্যাংক ইউ জানি মসজিদের এই পাশে আমার খবর দিও ভাই, আমি যেন মুয়াজ্জিনের আদান শুনতে পাই, বুঝলেন না? এটা কবিতাতে আছে, তো এই হিসাবে তার খবর দেওয়াই সে মসজিদর খান্দার ঠিক। জিয়ারতর পরিবেশ ওই যে একবার শাহজালাল সাহেবের মাদার দেশে বড্ড দখলে দখল করে নিয়েছি, এখন মোটামুটি একটু পরিষ্কার হয়েছে না, একটু বহুতটা কমছে, বহুতটা কমছে। খান আল্লাহর ওলি অকলের মাজারগুলারে পবিত্র রাখার দরকার। এই বেদাতি বন্ড অকল গান বাজনা করে একতারা দুই তারা বাজায়, শিল্পী অকল আইনা নাচায়, ওটা করে নি না করে না হোকা। শাহজালাল সাহেবর জালাল শব্দর যা ভালাই দিছে, যা ভালাইয়া লাল রাখিচ্ছে খালি, হয় লালে লাল নীলকে নীল গেছে না নীল, লাল শালু আন দিয়ে গোটা লাল শালু মাত্তা নাইনি আপনারা? শাহজালাল সাহেব কিন্তু ওলা লাল শালু মানতা নি, ওলা লাল খাবার কিনতা নেই, শাহজালাল সাহেবর দোষ নি না, ও বন্ড হলোর দোষ। এর লাগি তো বন্ড হলরে আমরা কিনা করতাম, থাড়াইয়া দিতাম না, শাহজালাল সাহেবের খবর থেকে উঠাইয়া এলাকা ছাড়াই দিতাম। খবরদারি কান করুন না জান, বন্ড হলরে সাইজ করবা, হারে সাইজ করবা হোগা, বন্ড হলরে সাইজ করবা। বন্ডামি ইসলামের মধ্যে নাই হোকা, বন্ডামি ইসলামের মধ্যে আরো যদি হোকা, বন্ডামি ইসলামের মধ্যে। নবীজি ফরমাইছেন বুইসতু লিকাসরিল আসনামি ওয়াল মাজামিরে, আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন, আমি যত বাদ্যযন্ত্র আছে এগুলারে খবর দিতাম, যত মূর্তি আছে এগুলারে ভাঙ্গা চুরমাচুর করতাম, এই জন্য আল্লাহ আমারে দুনিয়ায় পাঠাইছেন। ঠিক এই জন্য আমরা সমস্ত মাজারগুলারে এই ধরনের অপবিত্রতা কি, বাদ্যযন্ত্রের অপবিত্রতা কি পবিত্র করতে হইব, আমরা ইমানি দায়িত্ব, ঠিক কিনা না? নবীজি ফরমাইন লা তাজআলু কবরি ঈদা,
আমার মরার পরে তোমরা আমার কবরে ঈদ বানাইও না। কবরে কিতা বানাইতাম না, আনন্দ ফুর্তি জায়গা বানাইতাম না। আমরা সমাজ একদম চালু হয়ে গেছে, সৈন্য নিয়ে হজ গেলে উমরাত গেলে কাবা শরীফের সামনে সেলফি তুললে ভালো আছে দিনা নেই। এখানে হইলো তো গুনা মাফ জায়গা, গুনা মাফির জায়গা বেশ করি আল্লাহর কাছে মগফিরত চাইতো, গুনা মাফ করাইতো। এই আরো ছবি তুললা চাই গিয়া দে আছে দিনা। মোবাইল ফোনটা অফ করে কেতা অফ করে যান। সব জায়গাত সেলফি তোলাত লাগবে না জানবে, সব জায়গায় 1 লাখ আন না, 1 লাখ আন। এখানে হইলো খান্দাঘাটির জায়গা, হোকা কিতার জায়গা, খান্দাঘাটির জায়গা। এখানে খালি তওয়াফ করলেও আল্লাহ মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ হোকা। শুধু আপনারে না, যত মানুষের লাগি দোয়া করবা তারারও আল্লাহ মাফ করে দিবা। নবীজি ফরমাইলা তাজালু কবরি ঈদা, তোমরা আমার পরে আমার কবরে ঈদ বানাইও না। ওয়ালা তাজালু বুয়ুতাকুম কুবুরা, আর তোমরা গড়ে কবর বানাইও না। গড়ে কিতা বানাইও না, গড়ে কবর কিলা বানাই। আপনার গড় তো আপনার আছে বলে, যে গড় কোরআন তেলাওয়াত নাই, দোয়া দুরুদ নাই, জিকির আজকার নাই, ইস্তেগফার নাই, নবীর উপরে দুরুদ পড়া নাই, সালাম নাই, হোকা জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত নাই, নামাজ নাই, আল্লাহ বিল্লাহ নাই। আমরা সিলেটি ভাষায় আল্লাহ বিল্লাহ নাই। এই গোড়ার কবর সমান। কারণ কবরের মাঝে কেউ জিকির আজকার করে না, দরুদ শরীফ পড়ে না, আল্লাহ বিল্লাহ করে না। কবরের মুর্দা করতে দেখছেন একদিন? আপনারা হাসা কথা হইতে কোনো অসুবিধা আছেন? কবরের মুর্দা গীতা একদিন শুনছেন নিয়ে পড়তে দরুদ শরীফ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার নাই। এখানে এটা কবর হোক। এটা কি কবর? কবর হইল বিশ্রামর জায়গা, ঘুমাইবার জায়গা। দুনিয়া হইল আমলর জায়গা। কবর তাই গেছে নতা করবার লাগে, নিতা তো দুনিয়াত করিলি তৈ, এখন তাই ফল পাইরা এক গুবে কামত খোকা সোহা। তান কবর এয়ার কন্ডিশন দাঁড়িয়ে গেছে। আল্লাহ জান্নাতর এয়ার কন্ডিশন তান কবর জারি করে দিয়েছেন। ফিরিস্তা হলে আইয়া কইছেন নাম কানা উমিল আরুস, নতুন দামান্দল্লা খান ঘুমাইতা হোক। আপনার প্রিয়জন ছাড়া আর খেয়েও আপনারে ঘুম থেকে জাগ্রত করতো না। নবীজি ফরমাইছেন যে এই কবরের দুই অবস্থা, হয় জান্নাতর বাগান আইলে জাহান্নামর গর্ত। হোক জান্নাতর বাগান নাইলে জাহান্নামর গর্ত। ইন্নামাল মুমিনু ফি কবরিহি ফি রাউদাতিন, মুমিন ব্যক্তি কবরও থাকবো রওজার মধ্যে, বাগানোর মধ্যে, জান্নাতের বাগানে। হোক সুবহানাল্লাহ। এই জন্য কবরের রওজা বলা হয় মুমিনের কবরে। খার কবরে ই বন্ড হলর কবর রওজা ফাক, রওজা শরীফ না। বন্ড হলর কবরে রওজা কই না যান। হ্যাঁ, দুনিয়াত নাফরমানি করছে, আল্লাহর বিরোধিতা করি করছে, একতারা দুইতারা বাদে নাচকান করছে, বন্ড। তার কবর কিভাবে রোজা পাক রোজা হয়, কিভাবে রোজা শরীফ হয়? ইমানদারের কবর হবে রওদা, রওদায় পাক, রওদা শরীফ। ঠিক কিনা না? আমার কথা তো না, আল্লাহ কোরআন শরীফ বলছে এরা থাকবো বাগানো, জান্নাতর বাগান। নবীজি কইছেন মুমিন মরলে থাকবো জান্নাতর বাগান। ঘরে কবর বানাই না, মানে যে ঘর কোরআন তেলাওয়াত নাই, জিকির আজকার নাই, দুরুদ শরীফ নাই, নবীর উপরে সালাম নাই, আল্লাহ বিল্লাহ নাই, ইগোর আর কবর সমান। ককা ইগোর আর কবর সমান। নবীজি ফরমাইছেন আমার মরার পরে আমার কবরে তোমরা ঈদ বানাইও না, আর তোমরা গরেও কবর বানাইও না। তাইলে কি করতা? নবীজি ফরমাইছেন ওয়াসাল্লু আলাইয়া ওয়াসাল্লিমু হাইসুমা কুনতুম, তোমরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও, গরর মাঝে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়িও। ওয়াসাল্লিমু, আর তোমরা গড় থাকি আমি নবীজিরে সালাম দিও। হাইসুমা কুনতুম, তোমরা পৃথিবীর যেই জায়গায় থাকো, যে প্রান্তে থাকো। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের এক কোণাত আছি না, আমরা গড় থাকি নবীজিরে দুরূদ পড়িয়া ফাটাইতাম পারতাম নাই, সালাম দি ফাটাইতাম পাইনি, পারবো না নি, পারবো না নি। আপনি কইবা সালাম দিলাম, যেটা যাইব কিলাম, যাইব নি, ব্যবস্থা আছে। ফাসাইয়া বুলুগুনি সালামুকুম ওয়া সালাতুকুম, নবীজি ফরমাইন তোমরা সালাম এবং সালাত দুরুদ আমি নবীর কাছে পড়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে। পড়ার সাথে সাথে পৌঁছিয়ে দেওয়া হবে। নবীজি ফরমাইছেন ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতান সাইয়াহিনা,
একদল স্পেশাল ফিরিস্তা আছে আল্লাহ পাকের সারা পৃথিবী চক্কর দিই, জমিনে আসেন একদল ফিরিস্তা চক্কর দিই, স্পেশাল বাহিনী। নবীজি ফরমাইন ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম, পৃথিবীর কোথাও যদি আমার উম্মতে আমি নবীর সালাম দে তারা লগে লগে পৌঁছাই দেয়। আওয়াজ দিয়ে হোক সুবহানাল্লাহ। তাইলে গরো সালাম দিলে নবীজির কাছে যাইবনি, দুরূদ শরীফ পড়লে যাইবনি, খে পৌঁছাইবা ফিরিস্তা হলে হোক, খে পৌঁছাইবা ফিরিস্তা হলে। স্পেশাল বাহিনী আল্লাহর আসেনি, এক দুইজন নি না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি অগণিত ফিরিস্তা স্পেশাল বাহিনী নবীজির দুরুদ এবং সালাম পৌঁছাইয়া দেওয়ার লাগি 24 ঘন্টা সদা সর্বদা প্রস্তুত। খালি বাংলাদেশও নি না, আরো অন্যান্য দেশও আসেনি সারা জমিনের যে জায়গা তো একটা মজলিস টাইম হয়ে যাব, জিকিরের মধ্যে অনেও তারা ইয়া উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরার খাদ হইলেও তা জায়গা কুজ্জা কুজ্জা বাহির করা। তাইলে আজকে যে মহফিল ইকানো আইবানি ফিরিস্তা হল, আইতা নাই আইতা নাই, এটা মিলাদ শরীফের মহল, ইনো আইতা নাই, ইকানো আইতা বলেও আইতা নাই, ইকানো ওই এলাকা ছাড়ি দিবা আজকে ফিরিস্তা হলে। সাড়বানি না আইবা, সাড়বানি না আইবা, আরো যদি হোক চাইবা, সাড়বানি না আইবা, আইবা বিশ্বাস আছে তো ইনশাল্লাহ যে দেখো না। হ্যাঁ, এটা নবীজির প্রশংসার মাহফিল, নিয়ামতের শুকরিয়ার মাহফিল। ফিরিস্তা আইবা তো ইনশাল্লাহ? না আইতা নাই, আই সালাম দিলে যাইবনি, দুরূদ শরীফ পড়লে যাইবনি নবীজির গেছে। আচ্ছা, এখন গেল নবীজির গেছে, বলা আপনার সালাম আপনার দুরূদ শরীফ, নবীজি কিতা করবা? অ্যাকসেপ্ট করবা না? এটা মারি হলাই দিবা, লইবা। আলহামদুলিল্লাহ হোকা, কিলা লইবা জানেননি? এমনে না, কে এই সালামটা ফাটাইছই তার নাম সহ তানোর বাফর নাম সহ পেশ করুন। শুধু তাই না, ভিডিও কলর লাগান আপনার ছবিটা আস্তা বডি নবীজির সামনে পেশ করুন। আওয়াজ দিয়ে না সুবহানাল্লাহ। নবীজি আপনার আমার চিনেন কিলা? আপনি বাংলাদেশও দেখা দুরূদ শরীফ পড়েন, রাতের আধারে আইয়া ঘুমের ঘুরে নবীজি আপনার এই দিদার দানে দণ্ড করে দিন। হ্যাঁ, কিলা চিনলা? অভিনন্দী, অভিনন্দীর মানুষে হোক, কিলা চিনলা নবীজি? এই দুরূদ শরীফের মাধ্যমে, এই সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ হোগা। নবীজির কাছে যায়, আমাদের ছবি সহ যায়, আমাদের পাপের নাম সহ যায়, আমাদের এলাকার নাম সহ যায়। সুবহানাল্লাহ। হাজিরিন একরাম, এখন যদি এখন যে আমি যে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এইভাবে যে নবীজি ইয়া হরফে নেদাদি ডাক দেই, হাজার হাজার মাইল দূর থেকে নবীজি আমার সালাম কিভাবে শুনবেন? এর বাহ, এটা তো মোবাইল ফোনে জবাব দিয়ে লাইছে। মোবাইল আছে না নি আমরা? ছোট্ট একটা মোবাইল দেখো গা, হ্যাঁ, মানে একবারে কম টাকায় পাওয়া যায়, তা মোবাইল পাওয়া যায় না। যদি এটা নেট হয়নি, নেট থাকে, তাইলে কল দিলে নম্বর ঠিক থাকলে যাইব নি জায়গা মতো। আচ্ছা, আপনার গড় ধরুক এখান থেকে 100 মিটার দূর, রিং বাজব নি না বাজতো না? কল দিলে যাইব নি? তাইলে আচ্ছা, ঢাকার যাইব নি, লন্ডন যাইব নি, ওয়াশিংটন, অস্ট্রেলিয়া যাইব নি? কোকা কত সময় লাগবো? যত সময় আপনার ও যে আপনি আমার খানদাত যত সময় গেছে, অত সময়ে লন্ডন ওয়াশিংটন। সুবহানাল্লাহ হইতেন। একই সময়ে লন্ডন, ওয়াশিংটন, অস্ট্রেলিয়া, মানে যত জায়গাত নেট আছে, কানেকশন আছে, অত জায়গাত এই মুহূর্তের মধ্যে গিয়া পৌঁছে দিব। কল দিলে রিং বাজবো নি না বাজতো না? তাইলে খানদার মানুষের কাছে যে সময় বাজে, ওই সময় লন্ডন আমেরিকাও বাজে। সময়টা বুঝুন যান, কত কম সময়ে দেখো বিজ্ঞানে এটারে সম্ভব হয়েছে, বিজ্ঞান দ্বারা। মানে এই জিনিসটা বুঝানি যে নবীজি যে ফরমাইছেন, আসমাউ সালাত মিন আহলে মাহাব্বতি ওয়া আরিবুহুম, মহব্বতে যদি আমার কোনো মতে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমি নবীকে সালাম দেয়, আমি নবী নিজ খানে তার দুরূদ শুনি, সালাম শুনি, এবং তারেও আমি চিনি। যারা বাসে ভিডিও কল, ইটা মোবাইল দেখো, টাচ মোবাইল, ইটা কল স্মার্টফোন নাম দিছে কিতা, স্মার্ট বাচ্চাই তো বুঝে এখন। ওটা টিপা দিলে ভিডিও কল হয়নি না, হয় না? আপনার আত্মীয় স্বজনদের দেখতে পারেননি না, পারেন না? হোগা ওখানে থাকা থেকে দেখা যায় না নি? ও বাবা রে, কত গাছপালা, বিল্ডিং বাল্ডিং, কত তা আছে, প্রতিবন্ধকতা সকল তা বাদ দিয়া সুবহানাল্লাহ হইতা নাই।
দেখ খৈনি বলেও গাছটা ওরাবা ও বিল্ডিংটা বাং করবা দেখতাম পারাম না আমার হ্যাঁ আমার বাচ্চার চেহারাটা দেখতাম না আমার মারে দেখতাম বাপে দেখতাম আর হওয়া লাগেনি লাগে না এলি নবীজির সামনে উম্মতের চেহারা বাসে শুধু তাই না নবীজি ফরমাইছেন তোমরা মুসাম্মা মানে বডি তোমরা রিসিভ শুধু তাই না তোমার বাহন নাম সহ তোমার মুসাম্মা সারা বডি সহ আমি নবীর সামনে পেশ করা হয় নবীর সামনে পেশ করা দুরূদ শরীফ পড়তে হইলে হুঁশিয়ার সাবধান সালাত সালাম দিতে হইলে সাবধান মহব্বতে দিবা ভক্তি সহকারে দিবা নবীজি আমারে দেখরা আমার চেহারা গে বাসের আমার নবীজির কাছে গে বাসে দুরূদ শরীফ মকবুল ইবাদত যেটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই এক হাদিস শুনুক নবীজি ফরমাইছেন যে তোমরা বেশি বেশি করি আমার উপরে দুরূদ শরীফ পড়িও বিশেষ করে জুমার দিন কোন দিন নবীজি ফরমাইছেন ইন্না মিন আফদলে আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ তোমরা রে আল্লাহ পাকে 7টা দিন দান করছেন সপ্তাহ 7 দিন নাইনি এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা জুমার দিন হোকা জুমার দিন ইয়াউমুল জুমআহ ফিহি খুলিকা আদম ওয়া ফি কুবিদা এই দিনে আল্লাহ আদম রে পয়দা করছেন আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ ওফাত দিছেন ওয়া ফিহি নফা এই দিনে ইসরাফিল আলাইহিস সালামের সিংহাত ফু দিবা হোকা সিংহাত ফু দিবা ওয়া ফিহি সাকা এই দিনে আবার কুশো জায়গা তাইগো ফাকসুরু আলাইয়া মিনাস সালাতি ফিহি নবীজি ফরমায় এই জুমার দিন তোমরা আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িও কোন দিন হোকা জুমার দিন ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইহি কারণ তোমরা দুরূদ আমি নবীর কাছে পেশ করা হবে তখন এক সাহাবী বললেন কালু ইয়া রাসূলুল্লাহ কয়েকজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু আলাইকা সালাতুনা কিভাবে আপনার কাছে আমাদের সালাত পেশ করা হবে দুরূদ শরীফ পেশ করা হবে ওয়াকাদ আরিমতা ও বালিতা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি তো মাটির লগে গিয়া মিশি দিব সে কইছেন সাহাবায়ে কেরাম খোকা সে কইছেন সাহাবায়ে কেরামে কইছেন যে আপনি তো মাটির লগে গিয়া মিশি দিবা মাটি আপনার জিসিম মোবারক খাই লিব তাইলে আমরা দুরূদ শরীফ আপনার হাতে কিলা পেশ করব নবীজি ফরমাইছেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসসাদাল আম্বিয়া আল্লাহ জমিনের লাগি বক্ষণ নবী রাসূলদের জিসিম মোবারক বক্ষণ করা হারাম করে দিয়েছেন জমিনে নবী রাসূলের জিসিম মোবারক হোকা বক্ষণ করে না হোকা করে না সাহাবীরও বিশ্বাস আছে যে মানুষ মরলে তো মাটির লগে গিয়ে মিশি যায় কিন্তু নবীজি ইন্তেকাল করলে তান আমরা দুরূদ শরীফ বললে এটা তান গেছে গিয়া ফুসবো গিলা তানদের শেষ করে গিলা যেন তো মাটি খাই লিব নবী যখন খাইতো না সুবহানাল্লাহ নবী যখন খাইতো না নবী রাসূলের জিসিম মুবারক আল্লাহ জমিনের লাগে বক্ষণ করে হারাম করে দিলাইছেন ওয়া নবিউল্লাহ হাইয়ুন নুরজাকু আর আল্লাহর নবী কবরে জীবিত এবং বিশেষভাবে রিজেক্ট প্রাপ্ত যত নবী রাসূল আছেন কবর জীবিত না মৃত জীবিত শুধু তাই না ওয়াইয়াসাল্লুনা তারা কবর নামাজ পড়ে তা শুধু তাই নাই ওয়াইয়াহুজ্জুনা তারা হজও করেন সুবহানাল্লাহ তারা হজও করেন হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দিদা পারেন সশরীরে জাগ্রত অবস্থায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানে আপনি কইবা এইটা গিলা বলে হ্যাঁ সম্ভব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কবরটা কি বাইর হওয়ার পারমিশন দিছেন সুবহানাল্লাহ ওয়া উযিনা লাহুমুল খুরুজ মিন কুবুরহিম শুধু আমরা নবীজি না সমস্ত নবী রাসূলকে নবীজি ফরমায়েন আমি যখন মেরাজ রজনীতে গেলাম মেরাজ রজনীতে মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাস তারপরে উর্দুযুক্ত আমি এক জায়গা দেখলাম মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়রা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম দাঁড়াইয়া নামাজ পড়তে আমি দেখছি মেরাজ রজনীতে হাজিরিন ইকরাম নবী রাসূল হল কবর জগতে জীবিত তারা কবর থেকে বাইরে হইতে পারেন শুধু তাই নয় তারা ঊর্ধ্ব জগতে নিম্ন জগতে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন ইমাম জালাউদ্দিন সিয়ুতি হিসাবে আনছেন আন-নাযরু ফি আমালি উম্মতিহি আল-ইনতিবা কিতাব আনছেন যে নবীজির রওজা আতর তাকি উম্মতর আমলও দেখতে হবে একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ ওয়া তারাদ্দুদু ফি আকতারিল আরদি লিহুলুলিল বারাকাতি ফিহা আর বিশ্বর যে কোনো জায়গা নবীজি পরিভ্রমণ করতে পারে যাইতে পারেন তো তার বরকত পৌঁছাইয়া দেওয়ার জন্য এমনকি বালা মুসিবত দূর করে দিতে পারে বিপদ আপদ কষ্ট দূর করে দিতে শুধু তাই না
বিশ্বের কোথাও যদি তার নেককার উম্মত মারা যায়, তার জানাজা তো শরীক হতে পারে না।